আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নার সন্ধানে। আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো ভুড়ি ভুনা বা বট ভাজা। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। আমি এখানে 1.5 কেজির মতো গরুর ভুড়ি নিয়েছি, যেটা আগে থেকে পরিষ্কার করা ছিল, এবং ভুড়িটাকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। আপনারা এটা খাসির ভুড়ি দিয়েও করতে পারেন। এবার রান্নাতে চলে যাব। এখন চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি। পাত্রটি গরম হলে দিয়ে দিচ্ছি 1/3 কাপ সয়াবিন তেল। তেল গরম হলে দিচ্ছি গোটা মশলাগুলো। 2টি দারুচিনি, 3টি সাদা এলাচ, 4টি লবঙ্গ, গোলমরিচ 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ, 2টি তেজপাতা। এবার মশলাটা একটু হালকা ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। এখন একটু নেড়ে চেড়ে দিতে হবে। পেঁয়াজ নরম হয়ে এলেই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা। দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা। এবার মশলাগুলো ভেজে নিব কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। এখন দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। এখন আবার একটু নেড়ে চেড়ে দিতে হবে। দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো। এবার দিব 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। এখন ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। মশলা যেন পুড়ে না যায় সেজন্য সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নেব। আমার মশলা কষানো হয়ে গেল। এখন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ভুড়িগুলো। ভুড়িগুলো ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। এখন দিচ্ছি 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। দিচ্ছি 1/2 টেবিল চামচ জিরার গুঁড়া। এবার ভুড়িগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে ভুড়িগুলো। এখন পানি দিয়ে দিব 1/2 কাপ। পরে আবার আমি 1/2 কাপ দিচ্ছি। মোট 1 কাপ পানি দিয়ে আমি সিদ্ধ করতে দিব। এখন নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে দেব। চুলার আঁচ এই পর্যায়ে মিডিয়ামে থাকবে। আমি এখন ঢাকনা তুলে একটু নেড়ে দিব। ভুড়িগুলো আমার সিদ্ধ হতে সময় লেগেছে 2 থেকে 2.5 ঘন্টার মতো। ভুড়িগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সয়াবিন তেল। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজগুলো একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুনের কোয়া, 2-3টি শুকনো মরিচ ছিঁড়ে দিয়েছি। দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে গেছে, এখন নামিয়ে ফেলব। এবার ভাজা পেঁয়াজগুলো ভুড়িগুলোর মধ্যে ঢেলে দিচ্ছি। এখন ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া, 1/2 টেবিল চামচ ভাজা ধনিয়ার গুঁড়া, 1/2 টেবিল চামচ ভাজা গরম মশলার গুঁড়া দিয়ে নেড়ে দিচ্ছি। আমার ভুড়ি রান্নাটা প্রায় শেষের দিকে। ভুড়িটা মাখো মাখো অবস্থায় যারা পছন্দ করেন তারা এখনই নামিয়ে ফেলবেন। আমি যেভাবে ভুড়ি খেতে পছন্দ করি সেটা আপনাদেরকে দেখাবো। ঝোলটাকে শুকিয়ে নিয়ে ভুড়িটাকে আমি ভাজা ভাজা করব। এই সময় চুলার আঁচ হাইতে থাকবে, অনবরত নাড়তে হবে। ঝোলটা পুরোপুরি শুকিয়ে গেছে। দেখুন ভুড়ির মধ্যে তেল ছেড়ে দিয়েছে। এখন আমার রান্নাটা হয়ে গেছে। আমি আজকে আপনাদেরকে একই সঙ্গে 2টি রান্না দেখালাম, মাখো মাখো ভুড়ি ভুনা আর বট ভাজা। আপনারা কোন রান্নাটি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।